হ্যালো ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে, তো কিছু আলু ধান ছিল পিঠে খাওয়ার, সেগুলো রোদে দিয়েছি। আর এগুলো হচ্ছে পা দিয়ে যাব রান্না করতে। আজকে কিন্তু রান্না করব দেশি কচুরলতি, তার সাথে হচ্ছে রুই মাছ দিয়ে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা পুরো রান্নার ভিডিওটি দেখবেন, অনেকটাই ভালো লাগবে। তো আমার হচ্ছে ধান পা দেওয়া শেষ, এখন আমি রান্না করার জন্য যাচ্ছি। এখানে আমি এই যে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে হচ্ছে দেশি কচুরলতি, চিকন চিকন। আর এই যে হচ্ছে রুই মাছের কয়েক পিস চাকা ছিল, আমি সেগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আজকে কিন্তু কচুরলতিটা হাতে মাখিয়ে রান্না করব। এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কিছু পাকা করলা আছে, এটা ভর্তা বানাবো। তো এখন আমি হচ্ছে হাতে মাখিয়ে যেহেতু রান্না করব, তো আগে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন আসলে আজকে আমি কিভাবে রুই মাছ দিয়ে কচুরলতি রান্না করি। এই যে হচ্ছে জিরে বাটা, এটা কিন্তু হচ্ছে কাঁচা জিরে বাটা। এই যে আর এখন দেবো কিন্তু একটু রসুন বাটা। এই যে রসুন বাটা, এরপর দিয়ে দেবো সয়াবিন তেল। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমি কি রান্না করছি দুপুরবেলার জন্য সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু দেশি কচুরলতি একটু ঝালটা বেশি দিতে হবে। এই যে লবণ, লবণটা তো স্বাদ মতোই দিতে হবে। এগুলো মাখিয়ে নেব। আপনারা তো কচুরলতি অনেকভাবে রান্না করে খান, শুটকি দিয়ে রান্না করে খান, ইলিশ মাছ দিয়ে রান্না করে খান, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খান। তো আমি হচ্ছে রুই মাছ দিয়ে আজকে রান্না করব। মাছগুলোকে দিয়ে দিলাম, একটু মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলো ভালো করে মেখে নিলাম। এরপর হচ্ছে এই যে কচুরলতিগুলো, আমি কিন্তু 2-1টা আলু দিয়েছি। আমার কাছে কচুরলতিতে আলুটা খেতে ভালো লাগে না, কচুরলতি খালি রান্না করলে বেশি ভালো লাগে। আর এই যে এখন এগুলোও মেখে নিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু এই যে মেখে নিলাম। তো দেখেন, সত্যি এভাবে কচুরলতি রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। আমি মাঝে মধ্যে রান্না করি, আসলে যখন ঘরে হচ্ছে ইলিশ মাছ বা চিংড়ি মাছ থাকে না বা শুটকি মাছ থাকে না, তখন কিন্তু এরকম অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। আমি হচ্ছে মাছগুলো একটু উপরে দিয়ে দিলাম, যাতে যেন হচ্ছে না ভেঙে যায়, এভাবে দিয়ে দিলাম। মাখামাখির কাজ শেষ, এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। বেশি দেবো না, কারণ কচুরলতি এমনিতেই ঝোল ওঠে। আর যেহেতু মাছ আছে একটু সেরকম করেই দেবো আর কি, যাতে যেন মাছটাও সিদ্ধ হয়। আর এখন আমি ঢেকে দিচ্ছি। তো আজকে কিছুই রান্না করব না, শুধু এটাই রান্না করে নেব। মানে আর করলা ভর্তা বানাবো, পাকা করলার ভর্তা বানাবো। এখন হচ্ছে তরকারিটা দেখবো যে আসলে কি অবস্থা, একবারও দেখা হয়নি। এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু বলক চলে এসেছে। আমি এর মধ্যে কোনো মশলা গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি কাঁচা জিরে বাটাটা দিয়ে দিয়েছি।
হয়তো বা একটু ভাজা জিরেটা দিলে আর একটু মানে ভালো হতো বা একটা সুন্দর ফ্লেভার চলে আসতো। তো না, আমি আজকে দেবো না, একদম কাঁচা জিরে বাটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো এখন একটু হচ্ছে লবণটা চেক করে দেখবো যে আসলে হয়েছে কিনা, লবণটা ঠিক আছে কিনা। আমি প্রতিদিনই কিন্তু তরকারিতে লবণটা চেক করে নেই। ঠিক আছে, লবণ একদম পারফেক্ট। তো অবশ্যই আপুরা, আপনারা যারা ঘরে সারাদিন রান্নাবান্না করেন তারা কিন্তু এভাবে কচুলতিটা রুই মাছ দিয়ে রান্না করে দেখবেন, খেতে অনেকটাই সুস্বাদু হয়। আবারও একটু ঢেকে দেব, কারণ এটা তো হয়নি, ঝোলটা একদম শুকে যাবে। আমার কিন্তু রান্নাটা এখনো শেষ হয়নি, আমি একটা আলাদা ডিশে হচ্ছে আজরাই নিচ্ছি, আসলে যেটাতে আমি ঢেলে নেব। তো এখন হচ্ছে এই ডিশটাই হচ্ছে চুলায় দেব। এই যে, কারণ ঝোল আছে একটু শুকাই নেব। দেখেন কচুরলতিগুলো কিন্তু একদম আওলায় যায়নি, আমি একদমই কম নাড়াচাড়া করেছি, একদমই আস্ত আছে। আর কচুরলতি কিন্তু এরকম আস্ত থাকলে খেতে অনেকটাই ভালো লাগে। আমার কিন্তু কচুরলতি রান্নাটা শেষ। তো দেখো কিভাবে চচ্চড়ি করে নিয়েছি, একদম আস্ত আছে কচুরলতিগুলো, মাছগুলো একদম ঠিকঠাক আছে। তো এইভাবে কিন্তু তোমরাও রান্না করে খেতে পারো বাড়িতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।